আচ্ছা, আমরা এখন ম্যাথ করব কিছু। দেখি কি কি ম্যাথ আছে আর কি আমার কাছে। গ্রুপে যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ফার্স্টের ম্যাথ, যেটা পাত্র আছে যেখানে HCl এর দ্রবণ আছে এবং এইটার ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। পানিও আছে এটার ভিতরে, মানে পানির ভিতরে HCl আছে আর কি। আমাকে পিএইচ টা জানতে চাচ্ছে, পিএইচ ইকুয়ালস টু হোয়াট। আর কি বলছে? হ্যাঁ, আর কিছু বলে নাই। আচ্ছা, এখন দেখো তো, আমার যখন কোনো একটা পিএইচ বের করতে বলবে, সবার ফার্স্ট কাজ হচ্ছে আমার যে যৌগটা দেয়া থাকবে ওই যৌগটাকে আমি ভাঙিয়ে লিখবো। HCl, এটাকে ভাঙালে কি হয়? H প্লাস প্লাস Cl মাইনাস। একটু দেখো তো, HCl কত দেয়া? 0.1 মোলার দেয়া। তাহলে HCl হচ্ছে 0.1 মোলার। HCl যদি 0.1 মোলার হয় তাহলে H প্লাস ও হবে 0.1 মোলার, Cl মাইনাস হবে 0.1 মোলার। ওইটা আমরা লিখলাম না, কারণ আমার H প্লাস এর ঘনমাত্রাটাই আমার লাগবে। আচ্ছা, এখন দেখো, H2O, H2O, H প্লাস প্লাস OH মাইনাস। আমরা জানি H প্লাস এটার ঘনমাত্রাটা হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 7। মানে আমি বলতে চাচ্ছি H প্লাস এটা আমরা দেখে আসছি 10 টু দি পাওয়ার মাইনাস 7। তোমার খাতাটা একটু উল্টাইলে তুমি দেখবা H প্লাস ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 7 আমরা বের করে রাখছি। আচ্ছা, এখন আমি যদি পিএইচ বের করতে চাই, পিএইচ মানে জানি মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা। এখন একটু দেখো, মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা কয় জায়গা থেকে আসবে? 0.1 থেকে আসবে আর 10 টু দি পাওয়ার মাইনাস 7 থেকে আসবে। এই দুইটা আর কি যোগ হবে, তাহলে ঘনমাত্রা হচ্ছে 0.1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 7। সো এটাই যা আসবে, ওইটাই আমার পিএইচ। মাইনাস log 10 to the power 0.1 plus 10 to the power minus 7। তোমার অ্যানসারটা আসে 0.99। পিএইচ টা আমার এটা, এটাই অ্যানসার। খুবই ছোট ছোট ম্যাথ এই টপিকের, সূত্র জানলে তুমি ম্যাথ পারবা, এই কথা। জাস্ট সব ডেটা দেয়া থাকবে, জাস্ট আমরা সূত্র বসাবো। পরের ম্যাথ কি বলছে দেখি। হ্যাঁ, দেখি 0.1 মোলার HCl এর পিএইচ। এগুলো আসলে খুবই ছোট ম্যাথ। 0.1 মোলার HCl এর পিএইচ টা কত, এটা বের করতে বলছে। আচ্ছা, কি বলছি, সবার ফার্স্টে আমি HCl টাকে ভাঙাবো। H প্লাস প্লাস Cl মাইনাস, বলছে HCl এর ঘনমাত্রা 0.1 মোলার। 0.1 মোলার, তাহলে এটাও হবে 0.1 মোলার। দেখো, আমরা এই জায়গায় সাধারণত মোল বসাই, কিন্তু S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V, আয়তনটা যদি ফিক্স থাকে S সমানুপাতিক কিন্তু N। তার মানে আমি N দিয়ে যে অনুপাতটা বের করি, যে এখানে 1 মোল হলে এখানেও 1 মোল হবে, এখানেও 1 মোল হবে, তো এটা S এর ক্ষেত্রে বা ঘনমাত্রার ক্ষেত্রেও এটা করা যায়। এখানে 0.1 মোলার হলে এখানেও 0.1 মোলার হবে। আচ্ছা, এখন পিএইচ টা বের করি। পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা। দেখো, মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা 0.1, বাট আমার এইখানে 0.1 লিখলেই হবে না। আমার পানিরও কিন্তু একটা ঘনমাত্রা আছে, বা এই যে HCl, এটা কিন্তু একটা দ্রবণে আছে, তাই তো? তো মানে কি বলে, একটা জলীয় দ্রবণে আছে, আর জলীয় দ্রবণে যেহেতু আছে, তো ওইখানে আমার পানি অবশ্যই থাকবে। আর পানি থাকলে আমার H প্লাস এর যে ঘনমাত্রা 10 টু দি পাওয়ার মাইনাস 7, এটাকেও আমার কনসিডার করতে হবে। সো এখানে আমি 10 টু দি পাওয়ার মাইনাস 7 লিখবো, যোগ করে 0.1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 7। তাহলে এটা আসলে মাইনাস লগ 10 টু দি পাওয়ার 0.1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস 7। এটা আসলে 0.99, 0.99। দেখো, 0.99, এটার কিন্তু পিএইচ 0.99। আগেরটার পিএইচ আসছে 0.99। তো এই ম্যাথগুলা দেখি সামনে আগাই, পরে কিছু পাই কিনা। আছে কিছু কনসেপচুয়াল ম্যাথ তো অবশ্যই আছে, আমরা একদম নরমাল জিনিসটা দিয়ে থেকে শুরু করতেছি।
আচ্ছা, এইটাই একটু আপডেট। 0.1 মোলার H2SO4 পিএইচ কত? H2SO4 এটা তো বলছে পিএইচ টা ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, পিএইচ টা কিন্তু নিচে হয় না, এইচটা হয় কিন্তু উপরে। পিএইচ এইভাবে, পিএইচ টা কত? আমি যদি এটা করি তাহলে দেখো, যে যৌগটা আছে ওইটাকে ফার্স্টে ভাঙাবো। H2SO4 এটা যদি ভাঙাই তাহলে আসে হচ্ছে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস 0.1 মোলার H2 কি বলে H2SO4। দেখো এটার অনুপাতটা হচ্ছে 1:2:1। তার মানে এইখানে 0.1 মোলার যদি তৈরি হয় তাহলে এইখানে তৈরি হবে 2 × 0.1, তাহলে আসবে হচ্ছে 0.2। ঠিক আছে, তো এইটা হচ্ছে 0.2। এখন আমি পিএইচ টা যদি বের করতে চাই, খুবই ইজি। পিএইচ হচ্ছে ইকুয়ালস টু মাইনাস লগ H প্লাস। দেখো মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা কত? 0.2। এটার সাথে 10⁻⁻7 টা যোগ হবে। এটা आंसर আসে হচ্ছে মাইনাস লগ 0.2 প্লাস 10⁻⁻7। এটা আসে 0.69। 0.69 এটাই आंसर। আচ্ছা, পরে দেখি কি আছে। এই যে ম্যাথ চলে আসছে আমাদের। আমরা যে বাম পাশে ব্র্যাকেটে যে লিখে রাখছি এটার ম্যাথ আমার এখন চলে আসছে। 0.1 মোল, সরি 1 মোলার H3PO4। H3PO4। আচ্ছা, পিএইচ টা কত জানতে যাচ্ছে? পিএইচ ইকুয়ালস টু হোয়াট? একটু দেখো তো, H3PO4 এইখানে আমার হাইড্রোজেন কয়টা যায়? H3PO4 কিন্তু তিনটা হাইড্রোজেনই হচ্ছে আমার বিয়োজিত হয়, তাহলে 3H প্লাস প্লাস PO4 3 মাইনাস। এখন এটা বলছে 0.1, এটা যদি 0.1 হয় এটা হবে হচ্ছে 3 × 0.1, তার মানে 0.3। সুতরাং pH ইকুয়ালস টু মাইনাস, আচ্ছা দেখা কি যাচ্ছে, আমি তার মতো করে যাচ্ছি। মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা, এটা হবে হচ্ছে মাইনাস লগ 0.3 প্লাস 10⁻⁻7। তো দেখো आंसर কত আসে? মাইনাস লগ 10 0.3 প্লাস 10⁻⁻7। এটা আসলে হচ্ছে 0.52। 0.52 এটি आंसर। আশা করি এটা বুঝছো। এখন দেখি পরেরটা কি বলছে আমার। পরেরটা বলছে 0.1 মোলার H3PO3। হ্যাঁ এটাই বলছে 0.1 মোলার H3PO3। আমার কাছে বলছে pH টা ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, এখন H3PO3 এটাকে আমি নরমালি ভাঙাবো, যে H3PO3 এটাকে হচ্ছে আমি 3H এইভাবে ভাঙাবো, 3H প্লাস প্লাস PO3 3 মাইনাস। আচ্ছা, এটাকে আমার বলছে 0.1, বাট এইখানে আমি কিন্তু 3 × 0.1 দিব না, কারণ দেখো H3PO3 এখান থেকে হাইড্রোজেন যায় হচ্ছে দুইটা, তো আমি এখানে 2 দ্বারা গুণ দেব, 2 × 0.1 0.2 হবে। দেখো কি করছি, H3PO3 দেখো বাম পাশে ছোট্ট করে লিখে রাখছি, H3PO3 এটার ক্ষেত্রে 2 লিখছি, তার মানে দুইটা হাইড্রোজেন হচ্ছে এখানে বিয়োজিত হয়, এইজন্য এখানে 3 × 0.1 না দিয়ে 2 × 0.1 দিছি, আসছে হচ্ছে 0.2। তো এইটাকে যদি আমি এখন ক্যালকুলেট করি, পিএইচ টা আমার আসবে হচ্ছে মাইনাস লগ H প্লাস ঘনমাত্রা মাইনাস লগ 0.2 প্লাস 10⁻⁻7। আচ্ছা, 10⁻⁻7 কই থেকে আসছে এটা কিন্তু না বোঝার কিছু নাই। H প্লাস পানির H প্লাস এর ক্ষেত্রে ঘনমাত্রা হয় 10⁻⁷। তো প্রতিবারই হচ্ছে আমরা যখনই করব 10⁻⁷ টা হচ্ছে আমরা যোগ করব, ঠিক আছে? তো মাইনাস লগ মাইনাস লগ 10 0.2 প্লাস 10⁻⁻7, এটা আসলে হচ্ছে 0.69। 0.69 এটি आंसर। 0.69, হ্যাঁ ঠিক আছে, এই आंसर। তো এখন আমি পরের ম্যাথে যাই। ছোট ছোট ম্যাথ, কিন্তু একটু ভুল করলে সব শেষ। আচ্ছা, কি ঠিক করা লাগবে?
দরকার নেই এগুলো করার, পারবো। আমরা এটা করি 0.1 মোলার 0.1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড OH2 বলছে এর পিএইচটা কত। এবার দেখো এর পিএইচটা জানতে যাচ্ছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ফার্স্টে যৌগটাকে ভাঙাবো। ফার্স্ট অ্যাপ্রোচই হবে আমার যে যৌগটা দেয়া আছে বা যে যৌগের পিএইচ বের করতে বলছো ওইটাকে আমি ভাঙাবো। দেখো যদি ভাঙাই তাহলে এটা হয় হচ্ছে ক্যালসিয়াম 2 প্লাস 2OH মাইনাস। আচ্ছা, তাহলে এটা যদি হয় 0.1 মোলার তাহলে এইটা কি হবে OH, OH হবে 2 ইনটু 0.1 তাহলে আসবে হচ্ছে 0.2 মোলার। আচ্ছা, এখন আমি কিন্তু পিএইচ টা বের করতে পারতেছি না। কেন? কারণ আমার এখানে OH আছে। আমার যদি H প্লাস থাকতো তাহলে আমি পিএইচ বের করতাম। আর যেহেতু OH, তো আমি বের করব P অফ OH ইকুয়ালস টু মাইনাস লগ OH এর এই যে ঘনমাত্রা। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতেছো। এখন এইখানে আচ্ছা 2 ইনটু 0.1 OH বের করলে আমার পিএইচ বের করতে বলছে। তো আমি যদি পি অফ OH টা বের করি, আচ্ছা পি অফ OH টা যদি আমি বের করি তাহলে আচ্ছা বুঝছি। দেখো মাইনাস, এটা খুব ইজি, মাইনাস লগ OH মাইনাস, দেখো OH মাইনাসের আমার ঘনমাত্রাটা কত 0.2 না, 0.2 লিখলা। এখন এটার পি অফ OH আসবে মাইনাস লগ ফর 0.2, এটা করলে আসে হচ্ছে 0.69, 0.69 পি অফ OH আসছে 0.69। আমরা জানি পি অফ H প্লাস পি অফ OH ইকুয়ালস টু 14, কিন্তু আমরা জানি। তো পি অফ H আমার লাগবে, পি অফ OH আমি মাত্র পাইছি 0.69 ইকুয়ালস টু 14, সো এইখান থেকে পি অফ H হবে হচ্ছে 14 মাইনাস 0.69, 0.69, 14 মাইনাস 0.69, এটা হয় হচ্ছে 13.31, 13.31। দেখো পিএইচ এর ভ্যালু 1 থেকে 14 পর্যন্ত এর মাঝখানে হবে। এর কম বা বেশি হইলে বুঝবা যে হয় অঙ্ক ভুল হইছে না হয় আমার কোশ্চেন ভুল। 13.31 শেষ। পরে দেখি আচ্ছা আমার দুর্বল এসিডের ক্ষেত্রে আমার এখন এখানে বের করতে বলতে ওকে 0. সবসময় মনে রাখবা সব জৈব অ্যাসিড হচ্ছে দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিড কি? কার্বক্সিলিক অ্যাসিড CH3 COOH, এরা হচ্ছে সবাই দুর্বল অ্যাসিড। আর সবল অ্যাসিড কি? HCl H2SO4, এরা হচ্ছে সব সবল অ্যাসিড। মানে এই এই দুইটা আর কি। আর উপরেরটা হচ্ছে জৈব অ্যাসিড, এই জন্য এটা দুর্বল অ্যাসিড। এবার একটু টুকটাক মাথায় রাখবা। 0.1 দেখি 0.1 মোলার CH3 COOH দ্রবণ আছে আর কার, আচ্ছা দ্রবণ আছে 0.1 মোলার CH3 COOH এর এর দ্রবণ আছে। বলছে পিএইচ টা কত, পিএইচ টা কত আমার সাইড ব্র্যাকেটে বলে দিছে যে Ka হচ্ছে Ka equals to 1.8 into 10 to the power minus 5। আচ্ছা এখন যদি আমি এটা করি তো দেখো CH3 COOH দ্রবণ আছে, এর পিএইচ টা বের করতে বলছে। আচ্ছা আর আমার K দেয়া আছে, যেহেতু দুর্বল মানে দুর্বল অ্যাসিড, তো আমি এখানে কিন্তু যে একটা সূত্র ইউজ করছিলাম না Ka equals to C alpha whole square, ওইটা একটু আমরা একটু দেখার ট্রাই করব। আমরা দুইটা জিনিস পাইছিলাম, S1 লঘুকরণ সূত্র সম্ভবত S1 মানে লঘুকরণ সূত্র Ka equals to C alpha square পাইছিলাম, আর একটা পাইছিলাম হচ্ছে H plus equals to C alpha। তো আমার H plus এর ঘনমাত্রাটা কিন্তু লাগবে, যেহেতু আমাকে pH বের করতে বলছে। pH মানে আমরা জানি pH equals to minus log H plus এর ঘনমাত্রা। pH মানে আমরা জানি মাইনাস log H plus এর ঘনমাত্রা। তার মানে কোনোভাবে আমার H plus এর ঘনমাত্রা বের করতে হবে। আর এইখানে যেহেতু দুর্বল অ্যাসিড, সো আমার হচ্ছে এই যে H plus এর এই সূত্রটা আমার ইউজ করতে হবে কোনোভাবে, বা এই দুইটা সূত্র কম্বাইন করে আমার কিছু একটা বের করতে হবে H plus এর। আচ্ছা কে আমার দেয়া আছে, ওকে আচ্ছা দেখি কি করা যায়। দেখো তো
কে এ ইকুয়ালস টু সি আলফা হোল স্কয়ার। আচ্ছা আমি জানি এইচ প্লাস ইকুয়ালস টু সি আলফা। আমার সি এর মান হচ্ছে দেয়া আছে 0.1, 0.1 মোলার হচ্ছে এই যে এইটা সি। আচ্ছা এটা আমার দেয়া আছে, বাট আমার আলফার মানটা আমার নাই, আবার কে এর মানটা আছে। তো আমি কিন্তু আলফার মানটা এখান থেকে কিন্তু বের করতে পারি। আলফা ইকুয়ালস টু কে এ ডিভাইডেড বাই সি রুট ওভার। তো এখানে যদি বসাই, এটা এক নম্বর ইকুয়েশন, এটা যদি আমি এইখানে বসাই, সি ইনটু আলফা মানে হচ্ছে কে এ ডিভাইডেড বাই সি। দেখো উপরে একটা সি, তার মানে কি দুইটা রুট ওভার সি আছে না, তাহলে দুইটা রুট ওভার সি আর নিচে হচ্ছে একটা রুট ওভার সি, কাটাকাটি করে উপরে একটা রুট ওভার সি থাকে ইনটু রুট ওভার কে এ, তাহলে আলটিমেটলি আসে হচ্ছে রুট ওভার কে এ ইনটু সি। আশা করি বুঝছো, এটা নিজে একটু ঠান্ডা মাথায় একটু দেখবা, এমনি বুঝবা। কে এর দেখো মান দেয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5, 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু সি এর মান দেয়া আছে 0.1। খুবই ইজি ম্যাথ। তো এখানে আসে হচ্ছে রুট ওভার 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু 0.1। এইচ প্লাস আসে হচ্ছে 1.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। যেহেতু এইচ প্লাস, যেহেতু আমার কি বলে ঘনমাত্রা, তো আমি হচ্ছে মোলার দিচ্ছি আর কি। মোলার দিলেও হবে, মোল পার লিটার দিলেও হবে, একই কথা। দেখো এখন এইচ প্লাস এর ঘনমাত্রা আমি পাইছি, এখন আমি ইজি খুবই পিএইচ এর সূত্র আমি কিন্তু জানি। পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ এইচ প্লাস, তাহলে মাইনাস লগ, দেখো এইচ প্লাস এর ঘনমাত্রা কত 1.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন তুমি চাইলে 10 টু দি পাওয়ার 7 যোগ করতে পারো, নাও করতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি চাইলে 10 টু দি পাওয়ার 7 যোগ করতে পারো, নাও করতে পারো, যেহেতু এটা একদমই কি বলে লঘু দ্রবণ বা দুর্বল অ্যাসিড, সো এই ক্ষেত্রে আসলে যোগ করার, করলেও যা না করলেও খুব একটা চেঞ্জ হবে না। মাইনাস লগ 10 টু দি পাওয়ার 1.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আমার অ্যানসারটা আসে হচ্ছে 2.87। পিএইচ হচ্ছে 2.87, আমার অ্যানসার কি মিলছে, হ্যাঁ 2.87 অ্যানসার। দেখো আশা করি এটা বুঝছো, বুঝে দিচ্ছি। এইবার আমাকে নতুন একটা কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে মিশ্রণের পিএইচ হচ্ছে আমার বের করতে হবে। একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আসলে করতে হবে, না করলে আসলে ঝামেলা আছে। তো আমরা এই মিশ্রণের এইটা হচ্ছে পরে করি, আমরা হচ্ছে আগে আমরা হচ্ছে এই ম্যাথটা আগে করি, এরপরে পরের ম্যাথ গুলো দেখতেছি, এইটা আগে করি। আচ্ছা এই ম্যাথের কোশ্চেনটা, এই ম্যাথটা ভালোই কনসেপচুয়াল, এটা করতে হবে। দেখি মানে বলছে যে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার HCl, এই যে টাইপটা দাও, টাইপটা হচ্ছে মিশ্রণের পিএইচ, টাইপ হচ্ছে মিশ্রণের পিএইচ, মিশ্রণের পিএইচ, এটা হচ্ছে এটা টাইপ। আচ্ছা 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার HCl, 0.1 মোলার CH3COOH, CH3COOH। দেখো জৈব অ্যাসিড, তারপরে এটা দুর্বল অ্যাসিড, এখানে সাইড ব্র্যাকেট দিয়ে দেয়া আছে Ka বা অ্যাসিডের ক্ষেত্রে সাম্য ধ্রুবক ইকুয়ালস টু 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6, সরি মাইনাস 5, 10 টু দি পাওয়ার মাইনাস 5। আমাকে বলছে আরো আছে 0.3 মোলার H3PO3, 0.3 মোলার H3PO3 আছে আর কি। আচ্ছা এত 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 আহ, মিশ্রিত হলো, মিশ্রিত হলো, মিশ্রিত হলো, আমাকে বলছে মিশ্রণের পিএইচ। দেখো সবই কিন্তু অ্যাসিড, এটাও HCl অ্যাসিড, এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড, এখানে কোনো ক্ষার নাই। ক্ষার দিলে আবার নতুন আরেকটা টাইপ হয়ে যাবে, ওইটাও করব আমরা, আগে দেখি এটা মিশ্রণের পিএইচ। আমার খাতায় আসলে ক্ষার দেওয়া একটা নাই, তো এটা হচ্ছে বানাইতে হবে আমার। যাই হোক আহ একটু দেখো, আমার H প্লাস এর ঘনমাত্রাটা কি হবে। H প্লাস এর ঘনমাত্রাটা হবে কিন্তু HCl থেকে আমি যে H প্লাস পাবো, H প্লাস এর ঘনমাত্রা HCl প্লাস H প্লাস এর ঘনমাত্রা CH3
COOH মানে Cl জৈব অ্যাসিড থেকে বা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমি যেই H প্লাসটা পাবো, H প্লাসের ঘনমাত্রা পাবো ওইটা, প্লাস লাস্টে আসলে হচ্ছে H3PO3। তো এটা থেকে আমি H প্লাসের যে ঘনমাত্রা পাবো H3PO3, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দেই। এবার আমি HCl নিয়ে কাজ করি। তো দেখো তো HCl এটা যদি ভাঙাও তাহলে আসলে হচ্ছে H প্লাস প্লাস Cl মাইনাস। HCl বলছে 10 টু দি পাওয়ার মাইনাস 3, তার মানে H প্লাস হবে 10 টু দি পাওয়ার মাইনাস 3। সুতরাং H প্লাস HCl হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 3। আচ্ছা, এটা পেলাম, একটা পেলাম। আচ্ছা, এর পরেরটা আমি একটু দেখি। পরেরটা হচ্ছে জৈব অ্যাসিডের। আচ্ছা, 0.1 মোলার, তার মানে সি আমার দেয়া আছে হচ্ছে 0.1 মোলার। দেখো জৈব অ্যাসিডের যেটা হচ্ছে, মানে আমরা যদি দেখো, আমি তোমাকে কেন বলছিলাম যে আমরা হচ্ছে পুরো প্রসেসটা দেখবো। তুমি যদি প্রসেসটা যদি না দেখো তুমি কখনোই বুঝবা না যে 0.1 মোলার এটা হচ্ছে সি। ঠিক আছে, 0.1 মোলার এটা হচ্ছে সি। আমি যখন এই যে এইভাবে করছিলাম এইচ এ, এটা ভেঙে এইচ প্লাস প্লাস এ মাইনাস, এটা ছিল সি, এটা জিরো, এটা জিরো, পরে হচ্ছে সি মাইনাস সি আলফা, এইটা সি আলফা, এটা হচ্ছে সি আলফা। তো এইচ এর ঘনমাত্রাটা কিন্তু থ্রি। ঠিক আছে, এইচ এর ঘনমাত্রাটা হচ্ছে থ্রি, বা যে দুর্বল অ্যাসিড ওইটার ঘনমাত্রাকে সি বলে। তুমি যদি খাতাটা একটু দেখো তাহলে দেখবা যে সিটা হচ্ছে 0.1 মোলার, মানে দুর্বল অ্যাসিডের যে ঘনমাত্রা ওইটাই হচ্ছে সি। আর কে এটা আমার দেয়া আছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আমাকে H প্লাসটা বের করতে হবে। H প্লাস আমি মানে জানি সি ইনটু আলফা। H প্লাস কে আলফা স্কয়ার সি আলফা। আচ্ছা, H প্লাস মানে জানি সি আলফা, আর কে এ মানে কি জানি, কে এ মানে জানি সি আলফা হোল স্কয়ার। তো এখান থেকে আলফা আসে হচ্ছে রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। এটা যদি এখন এখানে বসাই, সি ইনটু আলফা হচ্ছে রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। তো এখান থেকে দেখো উপরে শুধু সি আছে, তার মানে কি, তার মানে এখানে কিন্তু দুইটা রুট ওভার সি আছে। আর উপরে দুইটা রুট ওভার সি, নিচে একটা রুট ওভার সি, কাটাকাটি করে উপরে জাস্ট একটা রুট ওভার সি থাকে। রুট ওভার সি ইনটু রুট ওভার কে, তো আর কে এ, তো আলটিমেটলি আসে হচ্ছে রুট ওভার কে এ ইনটু সি। কে কত দেখো, কে আসছে আছে হচ্ছে 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু সি এর ভ্যালু কত 0.1, 0.1। আচ্ছা, এটা যদি আমি করি তাহলে দেখো আসবে হচ্ছে রুট ওভার 1.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইনটু 0.1। এটা হচ্ছে 1.34, 1.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এই হচ্ছে H প্লাস কার ক্ষেত্রে, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে ঘনমাত্রা। H প্লাস নিচে লিখে দাও CH3 COOH। আচ্ছা, লেখা কি খুব বেশি ছোট দেখাচ্ছে? ছোট দেখাচ্ছে না। আচ্ছা, যখন ক্লাস করবা তখন হচ্ছে একটু ট্রাই করে ল্যাপটপে ক্লাস করতে, কারণ ফোনে ক্লাস করলে লেখা এমনি ছোট আমার, আর মানে কি বলে বোর্ডও ছোট। তো একটু দূর থেকে ক্যামেরা সেটআপ দেয়া আর কি আমার ফোন দিয়ে। তো ল্যাপটপে না দেখলে লেখা কিন্তু বুঝতে অনেক প্যারা হইতে পারে আর কি। যাই হোক, ফার্স্টটা পেলাম, সেকেন্ডটা আমরা পেলাম H প্লাস। এবার হচ্ছে আমরা থার্ডটা বের করব। ওকে, থার্ডটা যদি বের করতে চাই, H3PO3, একটু দেখো তো H3PO3, এইখানে কিন্তু দুইটা হাইড্রোজেন হচ্ছে বিয়োজিত হবে, দুইটা হাইড্রোজেন বিয়োজিত হবে। H3PO3 যদিও আমরা লিখবো 3H প্লাস প্লাস PO3 2 মাইনাস, এটা লিখবো, বাট আমার এখানে 0.3 মোলার আছে, বাট আমি এখানে দেব 2 ইনটু 0.3, তাহলে আসবে হচ্ছে 0.6। ঠিক আছে, তো এখন আমি তাহলে H প্লাসটা কি পেলাম, H প্লাস H3PO3 এটা পাইছি হচ্ছে 0.6। দেখো আমি তিনটা জিনিস হচ্ছে পাইছি। হ্যাঁ, এটা হচ্ছে 0.6, 0.6। এখন তিনটা জিনিস আমি পাইছি। HCl এর ক্ষেত্রে H প্লাস এর ঘনমাত্রা, CH3COOH এর ক্ষেত্রে H প্লাস এর ঘনমাত্রা, আর H3PO3 এর ক্ষেত্রে H প্লাস এর ঘনমাত্রা। তো এই তিনটা জিনিস যদি আমি এক নাম্বার ইকুয়েশনে বসাই তাহলে হচ্ছে আমি H প্লাসটা পাবো। আচ্ছা, এখানে বসাই এক নাম্বার ইকুয়েশনে, একে বসিয়ে, তোমরা এগুলো আশা করি তুলছো ডান পাশে যা সবকিছু, তো একে যদি আমি বসাই, দেখো H প্লাসটা হবে হচ্ছে ইকুয়ালস টু, ফার্স্টে হচ্ছে 8 Cl এরটা 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস
1.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এর পরেরটা আসা হচ্ছে 0.6। আচ্ছা এটা কি ঠিক আছে? 0.6 h প্লাস 0.3 বলছে, আর ওখানে হচ্ছে দেখো এখানে কিন্তু 2 ইনটু 0.3 দিছি, 3 ইনটু 0.3 দেই নাই কেন? কারণ H3PO3 থেকে আমার হাইড্রোজেন বিয়োজিত হয় হচ্ছে দুইটা, দেখো এই সাইডে লেখা আছে সেকেন্ডটা, H3PO3 থেকে হাইড্রোজেন বিয়োজিত হয় দুইটা, যেহেতু দুইটা বিয়োজিত হয় তো 2 এর সাথে আমি 0.3 গুণ দিছি, আসছে হচ্ছে 0.6। দেখি তো এখন আমার এই তিনটা যদি আমি যোগ করি 10 টু দি পাওয়ার মাইনাস 3, 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 1.34 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 0.6, তোমার আসে হচ্ছে 0.6023, 0.6023। আমি এখন এগুলো একটু মুছতে যাচ্ছি, এগুলো সব মুছে দিব, সব মুছতে যাচ্ছি। এখন দেখো আমার pH টা কত আসবে, pH ইকুয়ালস টু মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা, মাইনাস লগ H প্লাস এর ঘনমাত্রা পাইছি কত 0.6023, মানে টোটাল মিশ্রণের ঘনমাত্রা হচ্ছে 0.6023, 0.6023। আচ্ছা এখন এটা আসা হচ্ছে মাইনাস লগ 0.6023, আচ্ছা আসা হচ্ছে 0.22, 0.22। তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা দেখি অ্যান্সার মিলছে কিনা, 0.22 হয়ে গেল, হ্যাঁ 0.2, এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন এই কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করব, সেই মডিফাইটা হচ্ছে আচ্ছা মডিফাইটা পরে আমি একটু এখানে ছোট্ট একটু কাজ করি, সেটা হচ্ছে সেম কোশ্চেন সবকিছু সেম, বাট আমাকে এইখানে মিশ্রণের পিএইচ পরে বের করতে বলছে, আমাকে বলছে যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, এখন বলছে মিশ্রণের পিএইচ, মিশ্রণের পিএইচ নতুন কোশ্চেন ধরে নাও, নতুন কোশ্চেন ঠিক আছে, নতুন একটা কোশ্চেন আমরা দিছি, জাস্ট অ্যাড করছি কি নতুন 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত, আচ্ছা H3PO3 PO3 ও 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা মিশ্রণে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার HCl, 0.1 মোলার CH3COOH আর 0.3 মোলার H3PO3 ও 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। মিশ্রণের pH টা আমার কাছে জানতে চাচ্ছে, মিশ্রণের pH কত? আচ্ছা মিশ্রণের pH টা কত দেখো, মিশ্রণে সবার ফার্স্টে আমি হচ্ছে H টা বের করছি, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তো কোনো H এর ঘনমাত্রা আসা পসিবল না, সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি আসা পসিবল, OH এর ঘনমাত্রাটা আসা পসিবল, তাহলে কি করি, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম প্লাস প্লাস OH মাইনাস, সোডিয়াম হাইড্রোক্সাইড ঘনমাত্রা 0.1, এটা যদি 0.1 হয় OH হবে 0.1, তার মানে আমার OH এর ঘনমাত্রা, OH মাইনাস এইটার ঘনমাত্রা হচ্ছে 0.1, একটু দেখো তো OH এর ঘনমাত্রা 0.1, একটু দেখো H প্লাস, একটু পরে H প্লাস H2O কিভাবে তৈরি হয়, H প্লাস আর OH মাইনাস, এক মোল H প্লাস বা এক মোলার H প্লাস এবং এক মোলার OH মাইনাস মিলে এক মোলার H2O তৈরি হয়, তার মানে আমি যে OH টা পাইছি এই OH কি করবে, OH তো বসে থাকবে না, এই যে 0.1 মোলার OH সে কি করবে, সে এক মোলার এই যে আচ্ছা এটা একটু এইভাবে লিখি, H প্লাস প্লাস OH মাইনাস এখান থেকে আসছে হচ্ছে H2O, এভাবে লিখি, উপরেরটা দিলে ঠিকভাবে বুঝবা না, দেখো এই নিচের এটা বুঝো কিনা, H প্লাস দেখা যায় H প্লাস OH মাইনাস এটা মিলে H2O হইছে, এখন আমি OH মাইনাস এর ঘনমাত্রা পাইছি হচ্ছে 0.1 মোলার, তো এই যে 0.1 মোলার এরা তো বসে থাকবে না, এই 0.1 মোলার হচ্ছে 0.1 মোলার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, করে পানি তৈরি করবে, তার মানে কি আমার যদি কোথাও OH থাকে তার মানে সে তার সমান পরিমাণের হাইড্রোজেনকে সে অ্যাটাক করবে বা তার সমান পরিমাণের হাইড্রোজেনকে সে কমায় ফেলবে, হাইড্রোজেনের টোটাল ঘনমাত্রা পাইছি হচ্ছে এইটা দেখো, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা 0.1, তো এই 0.1 হচ্ছে এইখান থেকে 0.1 কমিয়ে পানি তৈরি করবে, আশা করি বুঝতে পারছো।
কেন পানি তৈরি করতেছে দেখো, অনুপাত হচ্ছে 1:1:1। তার মানে OH যদি 1 মোলার হয়, আমি মোলার বলতেছি কেন, কারণ আমরা জানি মোল সংখ্যা হচ্ছে মোলারের সমানুপাতিক। দেখো S = N/V, আয়তনটা যদি ফিক্স থাকে S সমানুপাতিক N, তার মানে আমি যদি মোল নিয়ে বলতে পারি যে 1 মোল H প্লাস 1 মোল OH মাইনাস সাথে বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করে, তাহলে আমি এটাও বলতে পারবো যে 1 মোলার H প্লাস 1 মোলার OH মাইনাস সাথে বিক্রিয়া করে 1 মোলার H2O তৈরি করে। এটা আমি বলতেই পারবো আমার এখান থেকে, দেখো বাম পাশে। আচ্ছা, তাহলে এই যে OH মাইনাস সে কি করবে, এইখান থেকে 0.1 মোলার হচ্ছে H প্লাস কে সে কমিয়ে দিবে। আশা করি বুঝতে পারতেছি। তাহলে আমার আলটিমেট H প্লাস নিটটা কত হবে, সব আগের প্রসেসে আগের মতো করে ম্যাথটা করবা তুমি, করার পরে এই যে লাস্টে সোডিয়াম হাইড্রোক্সাইডটা করবা, করার পরে তুমি হচ্ছে এইখান থেকে মাইনাস দিবা, মানে H প্লাস যদি আমি নিট লিখি, H প্লাস নিটটা হবে হচ্ছে 0.6023 মাইনাস 0.1, ঠিক আছে, মাইনাস 0.1। এটা যদি করি তাহলে আসে হচ্ছে 0.6023 মাইনাস 0.1, এটা করলে আসে হচ্ছে 0.5023। আচ্ছা, আমি এটা কেন ক্যালকুলেটরে করলাম, 0.5023, এই হচ্ছে H প্লাস আমার আসছে। এখন আমি pH টা বের করতে পারবো। আমি যদি এইটা দিয়ে মানে সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি কনসিডার না করতাম, তাহলে আমার ম্যাথটা ভুল হইতো। OH আসছে হচ্ছে 0.1 মোলার, তো এইটা এই H প্লাস এর 0.1 মোলারকে সে পানিতে রূপান্তরিত করে দিবে। তার মানে এইখান থেকে 0.1 মোলার H প্লাস চলে যাবে, কার জন্য, 0.1 মোলার OH এর জন্য। তো দেখো চলে গেছে, যাওয়ার পরে H প্লাস এখন আছে কত, এখন আছে হচ্ছে 0.5023। এখন আমি pH টা বের করব, pH ইকুয়ালস টু মাইনাস লগ H প্লাস নিট লিখি, নিট, তো এখানে আসবে হচ্ছে মাইনাস লগ ব্র্যাকেটে হচ্ছে 0.5023। এটা যদি করো তাহলে আসবে হচ্ছে মাইনাস লগ 0.5023, এটা আসলে হচ্ছে 0.29, 0.29। তো এটাই হচ্ছে আমার অ্যানসার 0.29। আশা করি বুঝতে পারছো, আমরা দুই টাইপের ম্যাথই করলাম। যদি আমার একটার বদলে যদি আরো অনেকগুলা কি বলে ক্ষার দেয়া থাকতো, তাহলেও কিন্তু, বা আরো অনেকগুলো যদি বেস দেয়া থাকতো, এখানে 3টে অ্যাসিড দেয়া আছে, যদি আমার এখানে আরো 3টা যদি বেস দেয়া থাকতো তাহলে প্রবলেম হইতো না। আমি ওই 3টার আবার OH বের করতাম, বের করার পরে H প্লাস এর যে ঘনমাত্রা এখান থেকে মাইনাস করতাম। এখানে একটা দিয়ে দেখাইছি, একটা জায়গায় তিনটে থাকলো, আশা করি পারবা। এটা মুছে দিচ্ছি। এবার খাতায় হচ্ছে স্পেশাল কিছু ম্যাথ আছে, যেটা হচ্ছে আমি যার কাছে করতাম, শ্রদ্ধেয় আনিকা আপু, সে হচ্ছে কিছু ম্যাথ করাইছে, ওগুলো এখন করানো। আচ্ছা, ফার্স্টে বলছে 25°C টেম্পারেচারে, 5°C তাপমাত্রায় 0.01 মোলার তাপমাত্রায় 0.01 মোলার CH3COOH, CH3COOH এর 25% বিয়োজিত হয়, বিয়োজিত হয়। আচ্ছা, বলছে এর কে H প্লাস PH ও VOH বের করতে। আচ্ছা, এর কে H প্লাস P অফ H ও P অফ OH কতগুলা জিনিস বের করতে বলছে। তুমি যদি এই ম্যাথটা পারো, মোটামুটি বেসিক তোমার ক্লিয়ার, এটা ধরে নেওয়া হবে। আচ্ছা দেখো, আমাকে ফার্স্টে আমার চোখ যাবে CH3COOH এর দিকে, কারণ এটা একটা দুর্বল অ্যাসিড এবং 25% বলছে, তার মানে বিয়োজিত হয়, তার মানে এটা হচ্ছে আমার আলফা। আর এইখানে 0.01 মোলার বলছে, যেহেতু দুর্বল অ্যাসিড, তার মানে 0.01 মোলার হচ্ছে আমার সি। তো আমি একটু এখানে লিখি, সি হচ্ছে 0.01 মোলার, আলফা হচ্ছে 0.25, দেখো 25% মানে হচ্ছে 0.25। আচ্ছা, আর আমার কিছুই দেয়া নাই, আমাকে বলছে কে এ H প্লাস PH আর P অফ OH বের করতে। তো আমি এখন দেখি কি কি করা যায়। আমি জানি
Ka equals to C alpha whole square। দেখো সি এর মান আমার আছে 0.01 ইনটু আলফার মান হচ্ছে 0.25, এটা হোল স্কয়ার আমার আসে হচ্ছে 0.01 ইনটু 0.25 হোল স্কয়ার আসে হচ্ছে 6.25 ইনটু 10 টু দি মাইনাস 4, 6.25 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 4 তোমার আসলো। এটাই হচ্ছে আমার ফার্স্টের অ্যানসার, তার মানে কে আমি পারলাম। এবার আমি এইচ প্লাস দেখি। এইচ প্লাস মানে হচ্ছে সি আলফা। দেখো সি আলফাও আমার কাছে দেয়া আছে, মানে 0. হবে 0.01, আলফার মান 0.25, এটা করলে আসলে হচ্ছে 0.01 টু 0.25। সব ক্যালকুলেশন নিজে ক্যালকুলেটরে করবা, আমি করতেছি দেখে যে একদম 100% শিওর যে ঠিকই হইছে ক্যালকুলেশন, এরকম কোনো ভাবার কারণ নাই, ভুল হইতেই পারে ক্যালকুলেশনে। তো তুমি হচ্ছে আমি করার সাথে সাথে তুমিও ক্যালকুলেটরে করবা। ধরো 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মোলার, যেহেতু দেখো H প্লাস থার্ড ব্র্যাকেট দিছি, তার মানে এটা হচ্ছে আমার ঘনমাত্রা। আর ঘনমাত্রা দেখো কি হয়, মোলার বা মোল পার লিটার, তো আমি মোলার লিখছি। তো এইটাও পারলাম। এবার পিএইচ টা দেখি কত। দেখো H প্লাস আছে, তার মানে পিএইচ টা বের করা খুবই ইজি। মাইনাস লগ H প্লাস, দেখো মাইনাস লগ H প্লাস কি 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3। দেখো তোমার যে ক্যালকুলেটর, ওই ক্যালকুলেটরে যদি লগ যদি মানে থাকে ভালো, আর যদি লগ না থাকে দেখবা যে মানে একটা সাইন আছে, তো লগের ওইখানে হচ্ছে বেস দিতে হয়। বেস তুমি দিবা হচ্ছে 10, ঠিক আছে? বেস 10 দিয়ে এরপর তুমি এটা বসাবা, নিচে বেসটা 10 দিবা। আচ্ছা, এটা দেখি आंसर কত আসে, 2.5 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু মাইনাস 1, এটা আসলে হচ্ছে 2.60, 2.60 পিএইচ। তার মানে এটা একটা অ্যাসিড, যদি অ্যাসিড ঠিক আছে, জৈব অ্যাসিড। বাট দেখো 2.60 মানে কিন্তু এটা অনেক শক্তিশালী অ্যাসিড বোঝাচ্ছে আর কি। মানে সাথে হচ্ছে প্রশমন, সাথের বামে একের যত কাছাকাছি যাবে তত শক্তিশালী অ্যাসিড। এই যে 2.60, তার মানে এটা কিন্তু অনেক শক্তিশালী অ্যাসিড বোঝাচ্ছে। তো আলটিমেটলি কি অনেক শক্তিশালী, মানে শক্তিশালী অ্যাসিড। এটা দেখো CH3COOH, এটা কিন্তু দুর্বল অ্যাসিড। এরকম কেন হইছে, কারণ আপু যখন ম্যাথ দিছে তখন হচ্ছে সে এই যে ভ্যালু গুলা, এগুলো সে তার মন মতো দিছে। আর সে যেহেতু তার মন মতো দিছে, তো এই জন্য আমার এরকম অদ্ভুত মান আসছে। পিএইচ কখনো CH3COOH এর